আমার নবীর শানে বেয়াদবি করে তোমরা তাকে হত্যা করো, তাকে হত্যা করো। আমরা যদি সে ক্ষমা না চায় তাকে প্রকাশ্য ফাঁসি দিয়ে হত্যা করবো ইনশাআল্লাহ। তবে সতর্কতা দিতে চাই, আমার নবীর প্রেমে নবীকে নিয়ে কিছু বললে কোনো ছাড় দিব না। রাজপথে থাকবেন, রাজপথে থাকবেন, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন, তাহলে আমরা নিজের জীবন দিয়ে দিব, কারো জীবন নিব না। নিজের জীবন দিয়ে দিব, কারো জীবন নিব না। ভাই শুনেন, আজকে যখন আমরা মাগরিবের নামাজ আদায় করেছি না, অনেক আমার একটা হাদিস মনে পড়ে গিয়েছে। আমার রাসূল যখন বদরের যুদ্ধ করেছিলেন, সাহাবী 313 জন নিয়ে, অসংখ্য কাফের ছিল তারা। আমাদের কোনো তলোয়ার ছিল না, ঘোড়া ছিল না, কিছুই ছিল না। আমরা দুর্বল ছিলাম, কিন্তু আমাদের ইমানি শক্তি কিছু ছিল, বেশি ছিল। আমাদের রাসূল যখন যুদ্ধ পরিচালনা করতেন, একদল পাহারা দিত আর একদল নামাজ পড়তো। ঠিক আজকে আমরা রাস্তায় নামাজ পড়েছি আর একদল পাহারা দিয়েছে। আমরা নবীর প্রেমে যদি কেউ কিছু বলে ছাড় দিতে রাজি না। আমরা কাউকে মেরে সেটা প্রমাণ দিতে চাই না। তবে আমরা বলতে চাই, যদি সে মাফ না চায় তাহলে আমাদের আদর্শ অনুপ্রেরণায় যিনি রয়েছেন, পাকিস্তানের হুইল চেয়ারে বসে যিনি রাজত্ব করতেন, আল্লামা খাদিম হোসেন রিজভী, উনি একটা কথা বলতেন, আমার নবীর হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকসুলুহু। যদি কেউ আমার নবীর শানে বেয়াদবি করে তোমরা তাকে হত্যা করো, তাকে হত্যা করো। আমরা যদি সে ক্ষমা না চায় তাকে প্রকাশ্য ফাঁসি দিয়ে হত্যা করবো ইনশাআল্লাহ। তবে তার দোকানে কোনো আক্রমণ করবো না। গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, ঠিক কিনা? এবং সে আমাদের সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ওসি মহোদয়ের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেক থানায় জানিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে যে কেউ যেন আর আমার দয়াল নবীজির শানে কোনো বেয়াদবি করার সুযোগ না পায়, ঠিক কিনা? মাফ চাওয়ার সুযোগ দিতে হবে কিনা? এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইমাম আহমদ রেজা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ মাওলানা নাসিরউদ্দিন সাহেব। ফেসবুকের মধ্যে সে গালি দিয়েছে, সেজন্য হবিগঞ্জের সুন্নি জনতা মাঠে নেমেছে, কথা বলেন ঠিক কিনা?